আলুর দাম নিয়ে মন্ত্রিসভার বৈঠকে ক্ষোভ মুখ্যমন্ত্রীর। দাম না কমা পর্যন্ত ভিন রাজ্যে যাবে না আলু। আগে রাজ্যে আলুর দাম কমুক, মন্ত্রিসভার বৈঠকে স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলুর দাম নিয়ে মন্ত্রিসভার বৈঠকে ক্ষোভ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাম না কমা অবধি ভিন রাজ্যে যাবে না আলু। আগে রাজ্যে আলুর দাম কমুক, মন্ত্রিসভার বৈঠকে স্পষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন। আমরা পুরো বিষয় নিয়ে কথা বলবো, তবে তার আগে আরো একবার আপনাদেরকে জানাই যে আলুর দাম নিয়ে মন্ত্রিসভার বৈঠকে ক্ষোভ মুখ্যমন্ত্রীর। আপনাদের মনে থাকবে যে আলু ব্যবসায়ীদের একাংশ তারা বারবার করে যে অভিযোগ জানাচ্ছেন অনির্দিষ্টকালে ধর্মঘটে তারা ডাক দেন। তারা বলেন যে সীমান্তে সেখানে তাদের লরি আটকে রাখা হচ্ছে, ভিন রাজ্যে যেতে দেওয়া হচ্ছে না। একগুচ্ছ অভিযোগে অনির্দিষ্টকালে ধর্মঘটে আলু ব্যবসায়ীদের একাংশ। আর এই আবহে আলুর দাম নিয়ে মন্ত্রিসভার বৈঠকে ক্ষোভ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের তিন প্রতিনিধি। এই মুহূর্তে কারা কারা রয়েছেন একবার আপনাদেরকে জানিয়ে দিই। সুতপা সেন রয়েছেন পূর্ব বর্ধমান থেকে, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি অরূপ লাহা রয়েছেন, এবং চিত্তরঞ্জন রয়েছেন দুর্গাপুর থেকে, চিত্তরঞ্জন দাস রয়েছেন। আমি শুরুতে একবার সুতপার কাছে যাই। সুতপা, মন্ত্রিসভার বৈঠকে একেবারে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলুর দাম নিয়ে কি সিদ্ধান্ত হলো আজকে? দেখো, মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী নিজেই প্রসঙ্গ তোলেন এবং তুমি জানো যে গত কয়েকদিনে কিন্তু আলুর দাম আবারও বেড়ে গেছে। যেখানে টাস্ক ফোর্সকে দিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 10 দিনের মধ্যে দাম কমাতে, সেখানে দেখা গেছিল যে বেশ কয়েকটি সবজির ক্ষেত্রে দাম কিছুটা হলেও কমিয়ে আনা সম্ভব হয়েছিল। কিন্তু আলুর ক্ষেত্রে ব্যতিক্রম। আলুর ক্ষেত্রে দাম 5 টাকা করে কেজিতে কমলেও আবার কিন্তু আলুর দাম বেড়ে গেছে এবং এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যাতে কিন্তু আলুর দাম আরও বাড়তে পারে, এরকম একটা জায়গায় বিষয়টা যাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে এই বিষয়টা উল্লেখ করেই মুখ্যমন্ত্রী কার্যত ক্ষোভ উগরে দিয়েছেন এবং রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নাকে তিনি বলেছেন যে দুটো বিষয় দেখতে হবে। এক হচ্ছে কোনো অবস্থাতেই আলু যাতে বাইরে আর না যায়, ভিন রাজ্যে যাতে না যায়, সেইটা দেখতে হবে। কারণ যতদিন পর্যন্ত না আলুর দাম কমছে ততদিন পর্যন্ত বাইরে যাওয়ার কোনো প্রশ্ন নেই এবং যোগান বাড়াতে হবে, তাহলেই দাম কমতে পারে, এমন সম্ভাবনার কথা আগেও বলা হয়েছিল। আজকেও মুখ্যমন্ত্রী সেই প্রসঙ্গ টেনে এনেছেন এবং একই সঙ্গে তিনি বলেছেন যে আলু ব্যবসায়ীদের একটা অংশ তারা কিন্তু অন্যায়ভাবে আলুর দাম বাড়িয়ে দিচ্ছে এবং জোর করে আলু রেখে দেওয়া হচ্ছে কোল্ড স্টোরেজে, তার ফলেও কিন্তু সমস্যা বাড়ছে। কোল্ড স্টোরেজ থেকে ইমিডিয়েটলি আলু বার করলে বাজারে অনেক বেশি সাপ্লাই হতো এবং তার ফলে দামটা কমানো সম্ভব হতো। সেটা যারা করছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা যেরকম তিনি বলেছেন। একই সঙ্গে রাজ্যের খাদ্য বিপণন মন্ত্রী বেচারাম মান্নাকে তিনি বলেছেন নতুন একটি সংগঠন তৈরি করতে হবে আলু ব্যবসায়ীদের নিয়ে, কারণ অসাধু আলু ব্যবসায়ীদের ঠেকাতেই এই নতুন একটি সংগঠন তৈরি করতে হবে, যে সংগঠনের মধ্যে যে সমস্ত আলু ব্যবসায়ীরা থাকবেন তারা যাতে অসাধু উপায়ে কোনো রকমভাবে এরকম দাম না বাড়িয়ে দিতে পারে সেই ব্যবস্থা করতে হবে। অর্থাৎ আলু নিয়ে রীতিমতো উদ্বিগ্ন এবং ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলুর দাম ইমিডিয়েটলি কমাতে হবে এই নির্দেশ দেওয়ার পাশাপাশি তিনি পরিষ্কারভাবেই জানিয়ে দিয়েছেন যে যেভাবেই হোক আলু ব্যবসায়ীদের যে অসৎভাবে যারা দাম বাড়াচ্ছে তাদেরকে রুখতে হবে এবং তার জন্য যা যা করণীয় সেটা করতে হবে। মন্ত্রিসভার বৈঠকে কিন্তু আজকে সমস্ত মন্ত্রীদের সামনে এই বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সঙ্গে থাকো। ঠিক এই জায়গা থেকে হিমঘর থেকে আলু বের করতে হবে, দরকার হলে হিমঘর মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে, এই একটা বার্তা কিন্তু এসেছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বাকি প্রতিনিধিরা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন অরূপ লাহা। অরূপ, ঠিক এই জায়গা থেকে হিমঘর মালিকদের তাদের এবার তাহলে কি সিদ্ধান্ত, কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে বলে রাখি, একদিকে যেমন রাজ্য সরকার অনমনীয় কঠোর ব্যবস্থা নিয়েছেন, তারা কঠোর সিদ্ধান্ত নিয়েছেন, ঠিক তেমনিভাবেই প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি তাদেরও কঠোর এবং অনমনীয় যে সিদ্ধান্ত সেটা বহাল রয়েছে। আজকেই বাঁকুড়া জয়পুরের একটি বেসরকারি লজে মিটিং ছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্যব্যাপী যে তাদের সংগঠন, সেখানে তারা পরিষ্কার তারা জানিয়ে দিয়েছেন যে যতক্ষণ না সরকার বাইরে অর্থাৎ ভিন রাজ্যে আলু যেতে দেবে না ততক্ষণ তাদের সিদ্ধান্ত বহাল থাকবে। অর্থাৎ তারা পরবর্তী যে ডাক দিয়েছেন সেই সিদ্ধান্তে তারা অবিচল থাকবেন। সব নিয়ে বলা যেতে পারে যে রাজ্য সরকারের সঙ্গে প্রগতিশীল আলু ব্যবসায়ীদের যে টক্কর চলছে সেটা কিন্তু বহাল রইল। কিন্তু যেটা মানে সমস্যার ব্যাপার হলো যে সাধারণ মানুষ ভুক্তভোগী হচ্ছেন। আলুর দাম গতকাল বাড়েনি, কেন গতকালও যোগান ছিল বাজারে, আজকে কিন্তু আলুর দাম বাড়তে শুরু করেছে। বর্ধমানে বিভিন্ন বাজারে কোথাও 37 টাকা, কোথাও 35 টাকা, কোথাও 40 টাকা জ্যোতি আলু বিক্রি হচ্ছে। অন্যদিকে চন্দ্রমুখী আলু বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা কিলো দরে। একটাই কারণ,
হিমঘর থেকে আলু বের হচ্ছে না। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির যে সিদ্ধান্ত, অর্থাৎ তাদের যে কর্মবিরতি, সেই কর্মবিরতিতে সহযোগিতা করছেন বা সমর্থন করছেন হিমঘর মালিকরা। ফলে প্রত্যেকটা হিমঘরে দেখা যাচ্ছে তালাবন্ধ, অর্থাৎ কর্মীরা বা শ্রমিকরা যখন যাচ্ছেন তারা ফিরে আসছেন। অর্থাৎ হিমঘর থেকে আলু না বেরোলে, অর্থাৎ মোকাম থেকে আলু না বেরো হয়, তাহলে কিন্তু বাজারে যোগান কমে যাবে এবং সেটা আজ থেকে শুরু হয়েছে। বর্ধমানের স্টেশন বাজার থেকে পারবিরাটা, নীলপুর বাজার সর্বত্রই কিন্তু আলুর দাম বাড়তে শুরু করেছে। ব্যবসায়ীদের যেটা ক্ষুদ্র ব্যবসায়ীদের বক্তব্য, যে যোগানের তুলনায় ডিমান্ড বেশি আছে, অর্থাৎ যে পরিমাণ আলু প্রয়োজন প্রত্যেক দিন বাজারে, সেই পরিমাণ আলু কিন্তু আজকে আসছে না, অর্থাৎ আগামীকাল আলুর দাম আরও বাড়বে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে টাস্কফোর্স যেখানে ঘুরছে বাজারে, সেখানে সবজির দাম কিছুটা হলেও কত কমেছে, কিন্তু আলুর দামকে কমানো যাচ্ছে না। অর্থাৎ টাস্কফোর্সের অভিযান সত্ত্বেও কিন্তু বেপরোয়া এক শ্রেণীর ব্যবসায়ী তারা আলুর দামটাকে বাড়িয়ে যাচ্ছে। এই অবস্থায় সাধারণ মানুষ, একদিকে ডিমের দাম বেড়েছে, একদিকে মাংসের দাম বাড়ছে, অন্যদিকে আলুর দাম বাড়ছে, সব নিয়ে ত্রিফলা আক্রমণে সাধারণ মানুষ একদম দেয়ালে পিঠ ঠিক গেছে। এই অবস্থায় এই মুহূর্তের সামনে একদিকে হিমঘর মালিকরা তারা প্রগতিশীল আলু ব্যবসায়ীদের যে ধর্মঘট, তাতে তারা সমর্থন জানাচ্ছে এবং মুখ্যমন্ত্রীর করা বার্তার পরেও তারা কিন্তু হিমঘরগুলি তালাবন্ধই রাখছে। আমরা আমাদের আরেক প্রতিনিধির কাছে যাব, চিত্তরঞ্জন রয়েছেন আমাদের সঙ্গে দুর্গাপুর থেকে। চিত্তরঞ্জন, আলুর দাম কত বাড়লো তাহলে? দেখো পায়েল, আলুর দাম যেখানে ছিল আমরা বাজারে দেখেছি, মানে পাইকারি ভাবে বেড়েছে 50 থেকে 100 টাকা বস্তা, অর্থাৎ কেজিতে 1 থেকে 1.5 টাকা কি 2 টাকা বেড়েছে। কিন্তু সেটা খুচরো বাজারে গিয়ে বেড়ে যাচ্ছে প্রায় 3 থেকে 4 টাকা, অর্থাৎ যেখানে 35 থেকে 36 টাকা কিলো আলু ছিল, সেখানে 39 থেকে 41 টাকা পর্যন্ত কিলো আলু নিচ্ছে বাজারে। কারণ গতকাল থেকে আলু শর্ট পড়েছে, রান্নাঘরে আলুটা মূল এবং যে আলু চাই, তাই আজ থেকেই আলু অলরেডি শর্টেজ হয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু বাজারের যে দাম সে বৃদ্ধি পাচ্ছে। এবং যদি আগামীকাল বা পরশু এইভাবে বন্ধ থাকে, অর্থাৎ যারা ডাক দিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি, সেই ডাক যদি বহাল থাকে, তাহলে কিন্তু আলুর দাম আরও বৃদ্ধি পাবে এবং সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে একটা সমস্যা দাঁড়াবে। কারণ সবজির মূল্য তো বেড়ে আছেই, তার সঙ্গে যদি আলু, যেটা নিত্য প্রয়োজনীয় রান্নাঘরের দরকার, সেই জিনিসটা যদি না পায়, অর্থাৎ আলু, সেই আলুর দাম যদি আরো বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আরো সমস্যা দাঁড়াবে এবং দাম বাড়লে কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যা দাঁড়াবে। এক্ষেত্রে কিন্তু টাস্কফোর্স কোনো কাজ হচ্ছে না, সরকার থেকে যে টাস্কফোর্স লাগিয়েছে। পায়েল, ধন্যবাদ। আমাদের তিনজনকে ধন্যবাদ। মন্ত্রিসভার বৈঠকে আজ স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আগে এ রাজ্যে আলুর চাহিদা মেটানো হবে, তারপরে ভিন রাজ্যে যাবে। অন্যদিকে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি তারা নিজেদের দাবিতে অনড় রয়েছেন যে ভিন রাজ্যে আলু পাঠাতে দিতে হবে, আর তাদেরকে সাহায্য করছে হিমঘরগুলি, আর তাই হিমঘরকে রয়েছে তালাবন্ধ। হিমঘরের মালিকদের বিরুদ্ধে ব্যবস্থার কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে আলুর দাম কমে কি, নজর আমাদের থাকছে সেদিকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।